সাহাবী বলেন, ও রহমতের নবী আমার, আমি যদি 10 বার না পড়া আরো 10 বার বাড়ায় পড়ি, 20 বার, 30 বার, 40 বার, যতই এরকম 10 পড়ি, প্রত্যেক 10 বিনিময়ে কি জান্নাতে বাড়ি হবে নাকি? রহমতের নবী বলেন, এই সাহাবী, প্রত্যেক 10 বার যতবার বিসমিল্লাহ সহকারে 10 বার করে পড়বা, আমার আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের বিনিময় তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি বানায় দিবে। বেহেশতা যাকে আজারে নবাশত কাছে কারে কাছে রাবা নবাশত। এবার বলেন, আমাদের হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিলাম, ফেসবুকে কাটায় দিলাম, ঠিক নেই? খেলাধুলায় কাটায় দিলাম, গল্প আর আড্ডার ভিতরে কাটায় দিলাম। ওরে আল্লাহর গোলাম, এই হায়াত তো আল্লাহ তাআলা গল্প গুজবের মধ্যে ফেসবুক চালানোর জন্য দেয় নাই, দিয়েছেন নাকি? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা এই হায়াত দিয়েছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রহমতের নবী বলেন, জ্ঞানী ব্যক্তি সে, বুদ্ধিমান সে, ওই ব্যক্তি চালাক যেই বান্দা এই হায়াত নামের দৌলতটা পাইয়া, এই হায়াতটাকে কাজে লাগাইয়া কবরের পরে বরজখের জন্য, আখিরাতের জন্য সামানা যারা পাঠায়, এরা হলো জ্ঞানী, এরা হলো বুদ্ধিমান। কারণ এই দুনিয়ার হায়াত হলো অল্প, আর আখিরাতের হায়াত হলো এত লম্বা, যার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। যদি মসজিদের এক কর্নারে বৈশা তুমি যেখানেই আছো, হাতের ঘর গুনে গুনে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতা, আমার আল্লাহ তাআলা তুমি 3 বার পড়তে 1 মিনিটও সঠিকভাবে লাগবে না, ধরে নিলাম 1 মিনিট, দৈনিক 1টা মিনিট যদি আল্লাহর রাস্তায় বান্দা তোমার হায়াতের গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করো, রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলা এই একটা আমলের বিনিময় হতে পারে তোমাকে কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা খালিদু মাউলুদ ইউরা খালেকাস খাকো বাদো আবো আতিশ বান্দাম মানে তো জিন্দা বরহক মুরদা। রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাতুল ইখলাসটা 10 বার পড়ে, 10 বার যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা এই 10 বার যে তেলাওয়াত করলো, এর বিনিময়ে ওই বান্দার নামে জান্নাতে একটা রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও মানিকগঞ্জের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিশোর ভাইয়েরা, এই সবকটা আজকে থেকে মরণ পর্যন্ত মনে রাখবেন ইনশাআল্লাহ। করে বলেন ইনশাআল্লাহ। বললে করার তৌফিক কে দিবেন? রহমতের নবী বলেন, 10 বার পড়ো, আমার আল্লাহ তাআলা তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। সাহাবী বলেন, ও রহমতের নবী আমার, আমি যদি 10 বার না পড়া আরো 10 বার বাড়ায় পড়ি, 20 বার, 30 বার, 40 বার, যতই এরকম 10 পড়ি, প্রত্যেক 10 বিনিময়ে কি জান্নাতে বাড়ি হবে নাকি? রহমতের নবী বলেন, এই সাহাবী, প্রত্যেক 10 বার যতবার বিসমিল্লাহ সহকারে 10 বার করে পড়বা, আমার আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের বিনিময় তোমার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি বানায় দিবে। বেহেশতা যাকে আজারে নবাশত কাছে কারে কাছে রাবা নবাশত।
এবার বলেন আমাদের হায়াতের কত সময় হেলায় আর খেলা কাটায় দিলাম, ফেসবুকে কাটায় দিলাম, ঠিক নেই? খেলাধুলায় কাটায় দিলাম, গল্প আর আড্ডার ভিতরে কাটায় দিলাম। ওরে আল্লাহর গোলাম, এই হায়াত তো আল্লাহ তাআলা গল্প গুজবের মধ্যে ফেসবুক চালানোর জন্য দেয় নাই, দিয়েছেন নাকি? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা এই হায়াত দিয়েছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রহমতের নবী বলেন, জ্ঞানী ব্যক্তি সে, বুদ্ধিমান সে, ওই ব্যক্তি চালাক যেই বান্দা এই হায়াত নামের দৌলতটা পাইয়া, এই হায়াতটাকে কাজে লাগাইয়া কবরের পরে বরজখের জন্য, আখিরাতের জন্য সামানা যারা পাঠায়, এরা হলো জ্ঞানী, এরা হলো বুদ্ধিমান। কারণ এই দুনিয়ার হায়াত হলো অল্প, আর আখিরাতের হায়াত হলো এত লম্বা, যার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত সব ফকির গর नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই যে একটা গজল বললাম উর্দুতে, এর অর্থ কি? এই মানিকগঞ্জের মুসলমান যুবক, অবৃদ্ধ বাবাজি, হায়াতের সময়টাকে কাজে লাগাও, তাইলে চোখ বন্ধ হলে শান্তি পাবা। কথা বলে, চোখ বন্ধ বুঝেননি কি? যেদিন সোজা হয়ে যাবেন, মৃত্যুবরণ করবেন, হায়াতের একটা সময় কাজে লাগাইয়া সূরাতুল ইখলাসের আমলটা করেন। আল্লাহর গোলাম, আপনারা পিছনে তাকাইলে হবে, উনারা পিছনে তাকাইলে দেখবেন, হ্যাঁ উনি তো এখানেই আসবে, পিছনে তাকান কেন? আর কিছু এই উত্তেজিত মানুষ আছে না, এই যে আপনার মাহফিলের বয়ান চলতেছে, আপনি কাঁচা দূর থেকে স্লোগান দিয়ে আসছেন, কাঁচা এসে আবার স্লোগান দিতে হবে কেন? পরিবেশ নষ্ট হয় না? আপনাদের পরিবেশ আপনারা নষ্ট করতেছেন, তা আমরা কি করবো? কোরআনের বয়ান বলো না স্লোগান বলো? কথা বলেন, জোরে বলেন। স্লোগান বন্ধ করেন কমিটির ভাইরা, স্লোগান একবারে বন্ধ। হুজুর এখানে আসবে তখন আমি স্লোগান দিব সবাইকে নিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কিচ্ছু বোঝে না, সিস্টেমও বুঝে না, এক ঠ্যাঙের পায়জামা আর এক ঠ্যাঙে ঢুকায় বই রয়েছে, যার যেটা কাম এটা করবো না।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। তো সূরাতুল ইখলাসের আমল করব তো ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসছে, রহমতের নবীর কাছে জিবরাইল আইসা বলেন, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবী আসতেছেন। নবী কয়, তুমি তো জিবরাইল, মানুষেরা কেমনে চিনো? তুমি না ফেরেশতা? রহমতের নবী বলেন, এই জিবরাইল বলো, এই সাহাবীরে কেমনে চিনো? জিবরাইল বলেন, আশ্চর্য খবর, এই সাহাবীরে শুধু আমি জিবরাইল চিনি তা না, চারজন মুকাররব মাশহুর ফেরেশতা আছেন, চারজন। কয়জন? এই চারজনে চিনে। সুবহানাল্লাহ। আগামী কালকে পড়িয়েন সুবহানাল্লাহ, পড়লে লাভ না ক্ষতি? হুজুর আসতেছে দলিল দিয়ে বলবে যে সুবহানাল্লাহ বললে কি কি লাভ। আমি একটা শুনাই, একবার সুবহানাল্লাহ বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল আরবি বলেন, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সাহাবী বলেন, রহমতের নবী বলেন, জিবরাইল বলেন, পয়গম্বর আমি একা চিনি তা না, আসমানের সব ফেরেশতারা এই সাহাবীকে চিনে। বলে শুধু তাই না, আমার আল্লাহও এই সাহাবীকে চিনে। আমল হলো সূরাতুল ইখলাস। নারায়ে তাকবীর। হয় না? আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, আরিফ বিন হাবিব সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মানিকগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার কথা এখানেই শেষ। হুজুর চলে গেলে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? এরপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। তবে যেখানে রাখছি ওইখান থেকে শুরু করব, আর খুদ্ হবে না। এই আজকে এক ব্যতিক্রমী বয়ান করলাম। আর আল্লাহ সবাইকে, সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, সালাম শেষে দিব। হুজুর চলে আসছে, হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ।